I have another question. Would you rather watch your parents have every day for the rest of your life? Whoa! I'm just here to say. সকলকে আবারও স্বাগত জানাই আমাদের ভিডিওতে। তো আজকে একটা নতুন আবার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের টপিক হচ্ছে রণবীর এলাহাবাদিয়া, যাকে অনেকে বিয়ার বাইসেপ নামেও চিনি। রণবীর এলাহাবাদিয়া এখন একটা ট্রেন্ডিং চলছে, বিশেষ করে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, প্রতিটা অনলাইন প্ল্যাটফর্মে এমন একটি কথা বলেছে যেটা প্রতিটা মানুষ জাতিকেই একরকম আঘাত দেওয়ার মতো কথা। যে মানুষ একটা জঘন্যতম লিমিট থাকে, সেই জঘন্যতম লিমিট ক্রস করেছে রণবীর এলাহাবাদিয়া। আমরা রণবীর এলাহাবাদিকে একজন স্মার্ট গাই, স্মার্ট পার্সন, একজন বুদ্ধিমান, চালাক চতুর, শান্ত স্বভাবের মানুষ হিসাবে এতদিন আমরা কিন্তু দেখে এসেছি। তিনি যে পডকাস্টগুলো করেছেন এ পর্যন্ত, সেখানে আমাদেরকে কিন্তু ভালো লেগেছে এইসব পডকাস্টে। কিন্তু রিসেন্টলি তিনি গিয়েছিলেন ইন্ডিয়ান লেটেন্ট শো, যেখানে সময় রায়না একটা শো করে। সেই শোতে কিন্তু এইসব সেলিব্রিটি যারা থাকে বা অনলাইন ইনফ্লুয়েন্সার, তাদেরকে নিয়ে কিন্তু একটা শো বানায়। সেখানে বিভিন্ন রকম বা খারাপ ধরনের কথাবার্তা কিন্তু হয়, যেটা ন্যাচারালি এক কথা বলতে গেলে ইয়ং জেনারেশনের ছেলেপিলে যেসব কথাবার্তাগুলো বেশি পছন্দ করে, সেই সব কথাবার্তাগুলো কিন্তু এখানে হচ্ছিল। সেই সময় বা সেই পরিস্থিতিতে রণবীর এলাহাবাদিয়া এমন একটা কথা বললেন যেটা মানে মেনে নেওয়া খুব অসম্ভব, এমনকি মুখে উচ্চারণ করাও খুব একটা কঠিন বিষয়। সেটা মুখে উচ্চারণ করতে আমার তো হবে না, তো আপনাদেরকে একবার সেই কথার ভিডিওটি বা যেটা বলেছেন সেই শো এর মাধ্যমে সেটা একবার আপনাদেরকে দেখাই। চলুন। I have another question. Yes. Would you rather watch your parents have sex every day for the rest of your life? Whoa! Or would you join in once and stop it forever? मैं पॉडकास्ट के रिजेक्टेड क्वेश्चंस है। এই কথাবার্তাগুলো বা এগুলো শুনে ভাবতে পারবেন না যে একটা মানুষ কতটা নিচে নামতে পারে। তো এটা নিয়ে পরবর্তীকালে তিনি সরি বলেও ক্ষমা চেয়েছেন দর্শকের কাছে, কারণ রণবীর এলাহাবাদিয়ার একটা ফ্যান বেস আছে, একটা ফ্যান ফলোয়ার্সের ওয়ার আছে এক কথায়। তো সেই সমস্ত কিছু দেখে একজন মানুষকে বিচার করে দেখা যায় যে তিনি কখনো এরকম ধরনের কথাবার্তা বলতে পারেন না। My comment wasn't just inappropriate, it wasn't even funny.